নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ভেন্ডি বা ঢেঁড়সের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা খেয়ে সবাই জিজ্ঞেস করবে যে আপনি কিভাবে এই রেসিপিটা তৈরি করলেন। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। সামান্য তেল মশলায় আজকের এই রেসিপিটা তৈরি করব, আর একদম নিরামিষভাবে, যেটা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। এইভাবে রেসিপিটা তৈরি করলে প্রত্যেককেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। এবার এই ভেন্ডিগুলোকে মাঝখান দিয়ে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, আর যেগুলো ছোট ভেন্ডি রয়েছে সেগুলোকে গোটা গোটায় রেখে দিয়েছি। আর কাটার আগে ভেন্ডি অবশ্যই ধুয়ে নেবেন, কাটার পরে কিন্তু ভেন্ডি ধুলে হবে না। কাটার পরে যদি ভেন্ডি ধুয়ে নেওয়া হয় তাহলে ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল ভাবটা রয়েছে সেটা কিন্তু যাবে না, তাই কাটার পর ভেন্ডিগুলোকে ধোয়া যাবে না। তো ভেন্ডিগুলোকে কেটে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এখানে ভেন্ডির সঙ্গে দেওয়ার জন্য আলু নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু আমি এরকম লম্বা আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, অল্প একটু মৌরি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো সর্ষে, আর অল্প 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিচ্ছি। হিংটা দেওয়ার সাথে সাথেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে কয়েকবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা লাগিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো ঢাকা দিয়ে আমি আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর আলুর গায়ে দেখুন এরকম একটু হালকা কালার এসে গেছে। এবার আমি এই পর্যায়ে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিগুলো দিয়ে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তাহলে এই ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা চলে যাবে। তো ভেন্ডিটাকে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা আদা। আদাটাকে দিয়ে আবারও ভেন্ডি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে ভেন্ডি আলুর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা লাগিয়ে এটা কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি। এদিকে ততক্ষণে একটা ফ্রাই প্যান গ্যাসের অন্য বার্নারে বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে বেসন। এবার এই বেসনটাকে শুকনো তাওয়াতে এইভাবে হালকা করে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে বেসনের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে আর বেসন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই ভাজা বেসনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর বেসনটা দিয়ে ঢেঁড়স আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মেশাতে মেশাতে দেখবেন অনেকটাই শুকনো হয়ে যাবে। এখানে চাইলে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন, কিন্তু আজ আমি টমেটো ব্যবহার করছি না। টমেটোর পরিবর্তে এখানে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব। তো দেখুন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি,
আর দিয়ে দিচ্ছি সেই সিক্রেট মশলাটা। এখানে আমি অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার দিতে পারেন কিংবা চাট মশলাও দিতে পারেন। এবার চিনি আর লেবুর রসটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আর এটা একটু শুকনো শুকনো গা মাখা মাখা হবে। চিনি আর পাতিলেবুর রসটা মেশানোর পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা 5 ফোড়ন। আর এই 5 ফোড়নটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে। এবার আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর রেসিপিটা এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়সের একটা রেসিপি। তো আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।